বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে এমএ, এমএসসি, এমকম, এমএসডব্লিউ, এমএলআইএস কোর্সে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয় এবং কোর্স ফি কত, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় ভর্তি হবেন এবং এখানে ভর্তির সুবিধা কী, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা কোন কোন সাবজেক্টগুলোতে পিজি কোর্স করতে পারবেন। এটা হচ্ছে একটা এডমিশন নোটিফিকেশান। দেখুন লেখা আছে এডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেশন জানুয়ারি 2025। এরপর প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ সায়েন্স। স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে আপনারা এমএসসি ইন ম্যাথমেটিক্স, যার কোড হচ্ছে পিজিএমটি, এমএসসি ইন জুলজি, যার কোড হচ্ছে পিজিজেডও, এমএসসি ইন জিওগ্রাফি, যার কোড হচ্ছে পিজিজিআর, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, যার কোড হচ্ছে পিজিইএস। তো এইখানে আপনারা ম্যাথমেটিক্স, জুলজি এবং জিওগ্রাফির ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা লাগবে সেইটা প্রায় সব একই। যেমন নন সিবিসিএসের ক্ষেত্রে 3 বছরের অনার্স গ্র্যাজুয়েট। যেমন ধরুন 10+2+3 প্যাটার্নের অনার্স গ্র্যাজুয়েট অবশ্যই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্সে অনার্স থাকতে হবে। সিবিসিএসের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স। কোর কোর্স বলতে এখন ইউজি কোর্সে যে কোর্সটা হয়েছে CCMT01, CCMT02, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে সেইখানে কোর্সটা লেখা আছে। তাছাড়া কি হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ আর ইকুইভ্যালেন্ট ইন ম্যাথমেটিক্স। ঠিক একইভাবে জুলজি, জিওগ্রাফির ক্ষেত্রে ইভিএসের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা একটু আলাদা আছে। যেমন নন সিবিসিএসের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এনি ব্রাঞ্চ অফ বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি বিএসসি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথমেটিক্স বিএসসি, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো নিয়ে 3 বছরের 10+2+3 প্যাটার্নের অনার্স গ্র্যাজুয়েট থাকলে আপনারা কিন্তু ইভিএস কোর্সে ভর্তি হতে পারবেন। আর সিবিসিএসের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইকুইভ্যালেন্ট in environmental science, any branch of bio, life science, chemistry, geography in BSc, geology, earth science, mathematics, BSc, statistics, এই সাবজেক্টগুলো নিয়ে পড়া থাকলে আপনারা এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্সের পিজি কোর্স করতে পারবেন। এরপর চলে আসবো প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। এই সাবজেক্টগুলোতে কি কি রয়েছে? এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। ঠিক আগের মতো এখানে কোড দেওয়া আছে, দেখে নেবেন। ইলিজিবিলিটি দেখুন, এইখানেও এমএ বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে কি কি লাগছে দেখুন, দুটোই সেম লাগবে। কেবল বাংলার ক্ষেত্রে বাংলায় অনার্স থাকতে হবে এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশে থাকতে হবে। নন সিবিসিএস গ্র্যাজুয়েট 10+2+3 অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড at least 300 marks in Bengali. সিবিসিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসসি আর ইকুইভ্যালেন্ট ইন বেঙ্গলি। ইংলিশের ক্ষেত্রে কেবল ওইগুলোই ইংলিশের উপরে থাকতে হবে। আর এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এক্ষেত্রে কি আছে? নন সিবিসিএসের ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 and must have studied in at least 300 marks in English. Linguistic comparative literature of course of electives. CBCS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 with core course, discipline specific elective or DSc equivalent in English, ELT linguistic. MA in journalism and mass communication. Non CBCS or CBCS যে কোনো শাখায় 10+2+3 প্যাটার্নের গ্র্যাজুয়েট থাকলে আপনারা এই কোর্সটা করতে পারবেন।
আচ্ছা, প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স, MA ইন হিস্ট্রি, ঠিক আছে। তো এক্ষেত্রেও আগের মতোই নন CBCS, গ্র্যাজুয়েট 10+2+3 অ্যান্ড হ্যাভ স্টাডিড at least 300 marks in history. CBCS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 with core course discipline specific elective or DSc equivalent in history. Name of the program MA in political science. পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও পলিটিক্যাল সায়েন্সের উপরেও আগের মতোই যোগ্যতা থাকবে, তাছাড়া আপনারা পড়ে দেখে নেবেন। আর MA in পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন CBCS অর নন CBCS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েটস হলেই হবে 10+2+3 প্যাটার্নের। আচ্ছা, প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ এডুকেশন, নেম অফ দ্য কোর্স কী কী আছে? MA ইন এডুকেশন। এক্ষেত্রে কী যোগ্যতা লাগবে না নন CBCS, গ্র্যাজুয়েট 10+2+3 উইথ এডুকেশন অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন এডুকেশন অ্যান্ড অর আদার গ্র্যাজুয়েট 10+2+3 উইথ BEd বা BEd স্পেশাল BEd হয় একটা, ডিউলি অ্যাপ্রুভড বাই দ্য রেসপেক্টিভ রেগুলারিটি অথরিটিস। CBCS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 10+2+3 উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ DSc বা ইকুইভ্যালেন্ট ইন এডুকেশন। প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, মাস্টার অফ কমার্স MCom, কী কী লাগবে না নন CBCS এর ক্ষেত্রে BCom কমার্স, BBA বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BBM বিজনেস ম্যানেজমেন্ট আন্ডার 10+2+3 প্যাটার্ন। CBCS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 10+2+3 উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ইকুইভ্যালেন্ট ইন কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এক্ষেত্রে আপনার কী লাগবে নন CBCS অ্যান্ড CBCS, গ্র্যাজুয়েট 10+2+3 in any discipline or LLB, BE BTech B vocational 3 year in child protection child development from a recognized institute। ইউজিতে এই কোর্সগুলো করা থাকলে আপনারা MSW কোর্সটা করতে পারবেন। MA in economics, non CBCS, BA BSc in economics or BCom or graduate or of any other discipline with mathematics 10+2+3 প্যাটার্নের গ্র্যাজুয়েট থাকতে হবে। আর CBCS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট 10+2+3 উইথ কোর কোর্স বা DSc ইকুইভ্যালেন্ট ইন ইকোনমিক্স। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স MLIS, নন CBCS, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স BLIS, degree from recognized university or number 2 other graduate 10+2+3 with at least 300 marks of study in library science or library and information science। CBCS এক bachelor of library and information science BLIS degree to graduate 10+2+3 with core course discipline specific elective DSc equivalent in library science, ঠিক আছে তো, বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর ইনফরমেশন সায়েন্স। আচ্ছা, এরপর কীরকম কী ফিজ লাগবে, নেম অফ দ্য প্রোগ্রামস MA বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড MCom। এই সাবজেক্টগুলোর জন্যে দুটো ভাগে আছে, সেকশন A অ্যান্ড সেকশন B। 1 বছরের খরচা হবে 4,550 টাকা এডমিশন ফি, এর সঙ্গে সাইবার ক্যাব চার্জ এবং চালানের জন্য আরও 200 টাকা এক্সট্রা ধরে রাখতে পারেন, ঠিক আছে তো। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক MSW, MSc ইন ম্যাথামেটিক্স, এই দুটো সাবজেক্টের জন্য আপনার 1 বছরের এডমিশন ফিটা হচ্ছে 5,950 টাকা, তার সঙ্গে ক্যাব চার্জ এবং চালান যেটা লাগবে সেটা লাগবে। মানে এখানে যে ফিসগুলো দেখতে পাচ্ছেন, যা ফিস লেখা আছে তার সঙ্গে আরও 200 টাকা বাড়তি ধরে রাখবেন। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই ক্ষেত্রে আপনার পার ইয়ার 10,750 টাকা লাগবে। MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন,
এখানে পার ইয়ার 13,750 টাকা লাগবে। এমএসসি ইন জুলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে 275 টাকা লাগবে পার ইয়ার। এখানে যে এ আর বি টেবিলটা একটু বলে দিই, হাফ অফ দ্য টোটাল প্রোগ্রাম ফি, দ্যাট ইজ ফার্স্ট ইয়ার প্রোগ্রাম ফি, আর বি হচ্ছে আদার ফি, যেমন এনরোলমেন্ট ফিস 175, ফিস ফর আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন কার্ড ₹100, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি 175, প্লাস মাইগ্রেশন ফি ₹25, প্লাস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ফি 275। এই যে এইগুলো নিয়ে 750 হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনাদের এইখানে অ্যাডমিশনের ডেট কবে কবে আছে না, আপনারা 30/12/2024 থেকে 30/1/2024 এই সময়ের মধ্যে ভর্তি হতে পারবেন। আবার এই ডেট কিন্তু এক্সটেনশন করা হয়েছে, সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন 24/3/2025 6টা পর্যন্ত MA কোর্সগুলির ভর্তির জন্য আপনারা আরও সময় পাচ্ছেন। চলুন এবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অ্যাডমিশন নিতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। অরিজিনাল স্ক্যান্ড ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অল অ্যাপ্লিক্যান্ট, ম্যান্ডেটরি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো প্রত্যেকের জন্য লাগবে। 1 নম্বর কি আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। 2 নম্বরে আছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। 3 নম্বর হচ্ছে নেম প্রুফ ডকুমেন্ট, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো একটা দিলেই হবে। 4 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 এডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ড, কোনো একটা হলেই হবে। 5 নম্বর হচ্ছে ক্লাস 10 পাস সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে 12 পাস সার্টিফিকেট। 7 নম্বর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ফাইনাল মার্কশিট, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ফাইনাল মার্কশিটটা দিতে হবে। আদার সার্টিফিকেট ফর MLIS অ্যান্ড PGED। MLIS এর জন্য BLIS এর মার্কশিটটা লাগবে। আচ্ছা, আর PGED এর ক্ষেত্রে BED এর মার্কশিট লাগবে বা স্পেশাল BED এর মার্কশিট লাগবে। এবার আসছি অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস রিকোয়ার্ড ইফ অ্যাপ্লিকেবল ম্যান্ডেটরি ডকুমেন্টস। 1 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের আছে ST SC OBC OBCB তাদের দিতে হবে এগুলো, ঠিক আছে তো, ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। আচ্ছা, PWD সার্টিফিকেট ইফ সিলেক্টেড ইয়েস ডিউরিং ফর্ম ফিল আপ। যদি এই সার্টিফিকেটটা থাকে তাহলে ফর্ম ফিল আপের সময় আপনাকে সিলেক্ট করতে হবে। BPL সার্টিফিকেট, এটাও আপনাকে ওই ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে হবে যদি BPL সার্টিফিকেট থাকে। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট, ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সের যদি কোনো সার্টিফিকেট থাকে ফর্ম ফিল আপের সময় আপনাকে সিলেক্ট করতে হবে ইয়েস। ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ার সার্টিফিকেট, যদি আপনি কোথাও গভর্নমেন্ট সার্ভিস বা সেমি গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সার্ভিস করেন, সেখানে আপনার এমপ্লয়ার সার্টিফিকেটটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কী কী ডকুমেন্টস লাগবে। এরপর শেষ যেটা প্রশ্ন, যে আপনারা কোথায় ভর্তি হবেন এবং কিভাবে ভর্তি হবেন। দেখুন, এখানে কোথাও কোনো স্টাডি সেন্টারে গিয়ে ভর্তি হওয়া যায় না, এখানে অনলাইন প্রসেসে ভর্তি হতে হয়। সুতরাং আপনি আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে ভর্তি হতে পারেন বা আমাদের কোচিং সেন্টার ডিভাইন এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে ভর্তি হবেন। আমাদের কাছে ভর্তি হলে ভর্তির সমস্ত প্রসেস আমরা কমপ্লিট করে দেব, তার সঙ্গে নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টও করে দেব। মানে পুরো একটা প্যাকেজের মাধ্যমে আমরা সব করে দেবো। সেক্ষেত্রে আপনাদের কোনো হেডেক থাকবে না, আপনারা শুধু পরীক্ষার সময় অ্যাডমিট এবং অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন। শুধুমাত্র আপনাদের একটাই কাজ থাকবে, আমাদের মারফতে ভর্তি হলে পড়াশোনা করে শুধু পরীক্ষা দেওয়া মাত্র, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।